দেশের জাতীয় খেলা কি? ফুটবল আপনার মামা ধরে নিতে পারেন, নইলে আপনার এই ক্রিকেট বল হিসেবে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। আপনি কোন নবীর উম্মত? মোহাম্মদ ফারজুল সালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালো আছে। বাসা কোথায়? আশা করি ওই বাইজিৎ থানা। এটা সরাই ফেলেন, আমি ছাতি ধরি। জি তো আজকে এই বৃষ্টি দিয়ে বের হয়েছেন, ভাড়া কিরকম? মামা, রোজগার একদম খুবই খারাপ, ভাড়া টাড়া নাই মামা, বহুত কষ্ট আছে। আর মামা মনে করেন যে গরিব মানুষ তো রিফ্রিজের ভাত খাই, বহুত কষ্টে আছি। আচ্ছা, আপনার সাথে একটা গেম খেলবো আমরা কিছু প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন প্রত্যেকটা প্রশ্নে আপনি 100 টাকা করে পাবেন। ইনশাআল্লাহ মামা। মামা, আমি তো খেলাধুলা কম করছি ছোটবেলা থেকে, আমি তো মামা দেখি চেষ্টা করি আপনাদের উত্তর দিতে। আমরা 5টা টোকেন দিব আপনাকে, টোকেন গুলো দাও তো। এখান থেকে 5টা নেন, 5টা নেন। একটু ছাতিটা ধরো। 5টা নেন, গুনে গুনে 5টা নেন। 5টা। কয়টা হয়েছে? জি, 5টা নিছি। 5টা হয়েছে, দাঁড়া দেন। আপনার প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় খেলা কি? বুঝি নাই। ফুটবল আপনার মামা ধরে নিতে পারেন, নইলে আপনার এই ক্রিকেট বল হিসেবে ধরে নিতে পারেন। না, যে কোনো একটা বলতে হবে। তাহলে আপনার আমার প্রিয় সাকিব, কি বলবো, মানে খেলাটা ক্রিকেট খেলা। বাংলাদেশের জাতীয় খেলা আমি বলে দিব, আপনার তো উত্তর হয় নাই। হাডুডু খেলা। জি। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফলের নাম মামা কাঁঠাল। কাঁঠাল। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে দিয়ে দিলাম 100 টাকা। এই নেন। আপনার তৃতীয় প্রশ্ন, আপনি কোন নবীর উম্মত? আমরা আখিরি নবীর উম্মত। নাম কি? মোহাম্মদ ফারজুল সালাম, আমাদের নবী। জি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি। এই তো আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে আরো 100 টাকা দিয়ে দিলাম। আমাদের নবী। জি। আপনার চতুর্থ প্রশ্ন, 5টি সবজির নাম বলেন। 5টি সবজি মামা, মিষ্টি কুমড়া সবজি। সবজি আমরা যেটা তরকারিতে খাই, 5টি সবজির নাম বলেন। মূলা শাক, বিসমিল্লাহির মিলাও শাক, লাল শাক, পুঁই শাক, ভেন্ডি। আমি শাকের নাম বলি নেই, ফল, সবজি। বিসমিল্লাহ। বাংলা কদু, পটল। বাংলা কদু মানে? বাংলা কদু আপনার লাউ। লাউ শাক। লাউ। বাংলাদেশের সাদের লাউ। তারপরে আপনার কাকরুল, করলা, তারপরে আপনার ভেন্ডি, তারপর আপনার লইব্বা। মানে টোটাল 5টি সবজির নাম। তাহলে আপনার উত্তর সঠিক, আপনাকে দিয়ে দিলাম আরো 100 টাকা। আপনার শেষ প্রশ্ন, আপনার বিভাগের নাম কি? আমাদের বিভাগের নাম, আমি যেখানে থাকি ওখানে যত বলবো চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগ। আপনার বাড়ি কোথায় করছে? আমাদের জেলা হলো খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা, তাহলে এটা চট্টগ্রাম বিভাগে। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, আপনাকে দিয়ে দিলাম আরো 100 টাকা। আপনি খুশি হয়েছেন? মামা, আমি তো ছোট্ট এলাকার মানুষ, ছোট্ট জেলার মানুষ। আপনি খুশি হয়েছেন? ইনশাআল্লাহ খুশি হয়েছি মামা। খুশি হয়েছেন। দৈনিক কত টাকা ইনকাম হয়? মামা, আজকে বারা মারতে পারিনি, সত্য কথা। 700 টাকা বারা মারছি, এগুলো খাই বলাইছি। মানে দুপুরে খানা খাই ফেলছেন? জি। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মামা, 2টি নিমা আছে,
আর আমার ছোট ভাইয়ের ফ্যামিলি আছে। আমার ছোট ভাইয়ের সন্তান আছে 3 জন, আর আমারটা মারা গেছে মামা। আমার অনেক আগের ইতিহাস। মানে সবকিছু আপনারই বহন করতে হয়। জি মামা, আমি বড় ছেলে। এই রিক্সা চালায় আপনার এগুলো হয়। প্রতিদিন তো এক সমান না, এখন তো মামা বৃষ্টি বাদল দেখে দর্শক, অনেক কষ্ট। এই বৃষ্টির দিন আসলে আমরা গরিব অসহায় যারা, এই বৃষ্টিতে আসলে রোডে তেমন একটা মানুষজন নেই, ভাড়াও নেই। তো এই যে উনি 400 টাকা পাইছে 4টা প্রশ্নের উত্তর দিয়ে, মোটামুটি ওনার একদিনের সংসার চলবে। জি। তো এরকম আমাদের আশেপাশে অনেক অসহায়, অনেক রিক্সা চালক, আসলে ওরা দিন আনে দিন খায়। এই একজনের উপরে দেখা গেছে পুরো ফ্যামিলি থাকে, বা দেখা গেছে মা বাপ ভাই বোন, মানে এদেরকে টানতে হয়। তো এদেরও মোটামুটি অনেক কষ্ট দিন যায়। তো আপনারা যে জায়গায় থাকেন, আশা করি সামান্য হলো এগিয়ে আসবেন, এদের জন্য একটু আগে দেখবেন ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা যেন এই ধরনের মানবিক কাজগুলো আমরা নেক্সটে করতে পারি, আপনাদেরকে উপহার দিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আর আমার দর্শকদের জন্য রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।